আস্তে আস্তে যেন ইচ্ছের অসুখটা একেবারে সেরে যায়। খেয়ে নিন। আপনি হঠাৎ খাবারটা এখানে নিয়ে এলেন কেন? যাতে আপনাকে নিচে গিয়ে খেতে না হয়। খেয়ে নিন, দেরি করবেন না। আচ্ছা, ইচ্ছে আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে না? না হলে আপনাকে আমি ওরকম কথা কেন বলবো? আপনি দেখবেন ইচ্ছে একেবারে ঠিক। থাক, এখনই এতটা আশা করবেন না। আসলে ভয় করে প্রতি মুহূর্তে, তাই। ভালোটা আশা করুন সৌরভ বাবু। ভাবুন, ইচ্ছে একেবারে সুস্থ হয়ে গেছে। ওর ওর মাকে ফিরে পেয়েছে, মা বাবার সঙ্গে এক বাড়িতে কত আনন্দ করছে, খেলা করছে, কত খুশি আছে ও। ভাবতে ভালো লাগছে না? এই বাড়িতে এই ধরনের স্বপ্ন দেখা খুব রিস্কি রে সোহান। তোরা বরং এক কাজ কর, দুজন মিলে কোথাও থেকে একটা ঘুরে আয়, প্রাণ খুলে কথা বলে। সাবধানে থাকতে হবে তো। আমার কি মনে হয় জানিস, তোদের ঘরে আড়ি পাতার জন্য এ বাড়িতে অনেক লোক কান খাড়া করে আছে। সুতরাং আর তাদের মধ্যে একজন জয়ন্তদা। আপনি কফি খান তো? দুটো ক্যাপুচিনো আর একটা উইদাউট সুগার। ব্যাস। আলো মানে আমি আপনি আগে বলুন। আমি বলতে চাইছিলাম যে বাবা কিন্তু নিজে থেকে ইচ্ছে রিকভারির বিষয়টা বিচার করেছেন। সেটা আপনার উপর ভরসা থেকেই হোক বা ভরচাজ কাকার প্রেডিকশনের উপর অন্ধবিশ্বাস, কথাটা কিন্তু একেবারে ঠিক। আপনি না এলে ইচ্ছের এরকম ভালো রিপোর্ট আসতোই না। এবার আপনি বলুন, কি বলুন? আপনারা সবাই মিলে আমাকে এভাবে বলছেন কেন? ইচ্ছে আমার মেয়ে, নিজের মেয়ের জন্য আমি এতটুকু করতে পারি না? হ্যাঁ, কিন্তু বুঝেছি। আপনার আমাকে আলাদা করে ধন্যবাদ জানাবার কারণটা এবার বুঝতে পারছি। আমি ইচ্ছের আসল মা নই, তাই তো? ইচ্ছে আমার নিজের মেয়ে হলে আপনি আমাকে এই কথাগুলো বলতে পারতেন। সরি, আমি কিন্তু এরকম ভাবে বলতে চাইনি। আই এম রিয়েলি ভেরি সরি। প্লিজ আপনি কিছু মনে করবেন না। সরি, আপনি কথাটা ওভাবে নেবেন না প্লিজ। নিচ্ছি, কারণ আপনি কিছুক্ষণ আগে আসল সুহানির অস্তিত্বটাই অস্বীকার করলেন। কি দরকার ছিল এইসব কথাগুলো বলার? আপনার বান্ধবী, ওর বিয়ে হচ্ছে, আর আপনার মেজদাও তাতে সায় দিলেন। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না, বাধ্য হয়ে চুপ করেছিলাম। কিন্তু এটা কি ঠিক বলুন তো? এক মিনিট, আপনি কি বলতে চাইছেন আমি সুহানির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি? হ্যাঁ, মনে হচ্ছে।
কি ভাবলেন আপনি? একটা গল্প বানিয়ে বলে দেবে না সেটা? এভাবে বিয়েকে অস্বীকার করা যায় না, ভাঙা যায় না বিয়ে। সিঁদুর মুছে দিলে সম্পর্কটা শেষ হয়ে যায় না, বোঝান না? মেয়েটাকে আমি না আপনার কথার কোনো মানে খুঁজে পাচ্ছি। আমি সুহানি সিঁদুর মুছে দিয়েছি। আলো ও আমার মেয়েকে ছেড়ে চলে গিয়েছিল, শুধু একটা SMS। থাকা সম্ভব হচ্ছে না, চললাম, ব্যাস, সম্পর্ক শেষ। আপনি বলতেন না যে সম্পর্ক ভাঙা অত সহজ নয়? সুহানি কিন্তু সেটা পেরেছিল। আলো, বিয়েটা আমি ভাঙিনি, সুহানি ভেঙেছিল। আর আপনি তার প্রতি আমাকে লয়াল হতে বলছেন। মুখ দিয়ে বললেই হবে ছবিটা সুহানির নয়? মন থেকে ভুলে যেতে পারবেন ওকে? ও তো বারবার ফিরে আসবে, ফিরে আসবে। এনি প্রবলেম? শরীর খারাপ লাগছে আপনার? ওটা অবশেষে মিলল অংশুমান লাহিড়ীর মৃতদেহ। ওনার অন্তর্ধান হবার পর কেটে গেছে বেশ কিছুটা সময়। ওনার মৃত্যুর সাথে অবসান হলো সেই অন্তর্ধান রহস্যের। অ্যাক্সিডেন্টের সময় ওনার সাথে ছিলেন ওনার বান্ধবী। অংশুমান লাহিড়ীর মৃত্যুর খবর আসার সাথে সাথেই শিল্পমহলে ছড়িয়ে পড়ে শোকের ছায়া। কিন্তু এর সাথে সাথে উঠে আসছে আরো অনেক প্রশ্ন। অংশুমান লাহিড়ীর অ্যাক্সিডেন্ট কি কোনো নিছকই দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে আছে কারো হাত? যে বান্ধবীর সঙ্গে ছিলেন তার কি কোনো উদ্দেশ্য ছিল? এসব প্রশ্নের উত্তরের জন্যই আমরা তাকিয়ে রইলাম পুলিশের তদন্তের দিকে। ক্যামেরায় বাপ্পাদিত্যের সঙ্গে স্বাতী, AN নিউজ। কি হয়েছে, আপনার শরীর খারাপ লাগছে নাকি? এক মিনিট দাঁড়ান, জল খান। ধরুন। আলো, আলো চোখ খুলুন। আলো, কি হয়েছে? কি হয়েছে বলুন আমাকে। এক্সকিউজ মি, কে আছেন একটু আসবেন প্লিজ। আলো চোখ খুলুন। আলো।